শিক্ষকদের যদি শিক্ষা বহির্ভূত কাজে নিযুক্ত করা হয় তাহলে ছাত্রছাত্রীদের পড়াশোনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব যে কি বিষয় না শিক্ষকদের আপনারা জানেন বিএলও ডিউটি দেওয়া হচ্ছে। সেই বিএলও ডিউটি কিন্তু দেওয়া যাবে না, অব্যাহতি চেয়ে আবেদন করলো পর্ষদ। তো কারা কারা আবেদন করলো এবং কারা কারা আবেদন করেনি এখনও পর্যন্ত আমরা এই ভিডিওতে কিন্তু জানব। বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন বিতর্ক দানা বেঁধেছে। শিক্ষকদের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও হিসেবে নিয়োগ করা হচ্ছে, যা তাদের মূল একাডেমিক দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে। এই পদক্ষেপটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর কী ধরনের প্রভাব ফেলছে এবং এর থেকে মুক্তির জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নিয়েই কিন্তু এই ভিডিওটি। প্রথমে হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষকদের নির্বাচনের কাজে বিশেষ করে বুথ লেভেল অফিসার বিএলও হিসাবে নিযুক্ত করা হচ্ছে। এর ফলে তারা ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যথেষ্ট সময় পাচ্ছেন না। এটি কেবল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরেই সীমাবদ্ধ নেই, প্রাথমিক স্তরের শিক্ষকদেরও এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রত্যেককেই কিন্তু ডিউটির নোটিশ পাঠানো হচ্ছে, আপনারা জানেন। তো এই সমস্যার কারণে রাজ্যের দুটি প্রধান শিক্ষা পর্ষদ, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে। যদিও প্রথমেই বলে রাখি এই বিষয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও কিছু করেনি। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ে কিন্তু কোনো স্টেপ নেয়নি, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু স্টেপ নিয়েছে, যে এই বিএলও ডিউটি কিন্তু তারা নিতে চায় না। যাই হোক, সংসদ সকল জেলাশাসক এবং স্কুল পরিদর্শকদের কাছে একটি অনুরোধ জানিয়েছে যাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সংসদের মতে সামনেই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা রয়েছে, যা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে শিক্ষকদের স্কুলে থাকা অত্যন্ত জরুরি। আর মধ্যশিক্ষা পর্ষদ কি করেছে না, মধ্যশিক্ষা পর্ষদ সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছে যাতে তাদের বোর্ডের কর্মী এবং আধিকারিকদের নির্বাচনের কাজ থেকে বাদ দেওয়া হয়। তাহলে এরা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে তারা এই ডিউটি করতে চায় না। অপরদিকে প্রাথমিকের কি অবস্থা না, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের পাশাপাশি প্রাথমিক স্তরের শিক্ষকদেরও অবস্থা বেশ সংকীর্ণ, কারণ প্রাথমিক স্কুলগুলোতেও শিক্ষকের সংখ্যা এমনিতেই কম। তার উপরে এই যে ঝামেলা চলছে 32,000-এর চাকরি থাকবে কি থাকবে না, তার উপর যদি তাদের বিএলওর মতো শিক্ষা বহির্ভূত কাজে নিযুক্ত করা হয় তাহলে ছাত্রছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনেকেই মনে করেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদেরও উচিত এই বিষয়ে নিজেদের পক্ষে থেকে আবেদন জানানো হয়। তাহলে এই সমস্যার সমাধান হিসাবে একটাই দাবি উঠছে, শিক্ষকদের শুধুমাত্র শিক্ষাদানের কাজেই নিযুক্ত রাখা হোক। ভোটের মতো গুরুত্বপূর্ণ কাজ সামলানোর জন্য অন্যান্য সরকারি দপ্তরের কর্মীদের নিযুক্ত করা যেতে পারে। যদি অন্যান্য বিভাগের কর্মীরা এই দায়িত্ব পালন করতে পারেন তবে শিক্ষকদের এই কাজের জন্য চাপ দেওয়া উচিত নয়। শিক্ষকরা হলেন দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর এবং তাদের মূল কাজ হলো ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষাদান করা। তাই তাদের মনোযোগ যাতে অন্যদিকে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখা জরুরি। এই বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে যে শিক্ষকদের টিউশন করা যাবে না, আপনারা জানেন নির্দেশিকা রয়েছে। আর এক্ষেত্রে এরকম অভিযোগ আসছে যে যেখানে শিক্ষকদের টিউশন করা যাবে না সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে স্কুল টাইমে কিভাবে বিএলও দায়িত্ব সামলানো যায় সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। যাই হোক, দেখা যাক এর শেষ পরিণতি কী হয়। আদৌ বিএলও ডিউটি থেকে অব্যাহতি পায় কি পায় না সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।